বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রেনাল ফিজিওলজি নিয়ে একটু ইন্ট্রোডাকশন কথাবার্তা বলবো। তার প্রথমেই আমাদের জানতে হবে রেনালটা কোন সিস্টেমের মধ্যে পড়ে। আমরা এক্সক্রিটরি সিস্টেম নামে একটা সিস্টেমের কথা জানি, সেই সিস্টেমের মধ্যে পড়বে। এক্সক্রিটরি সিস্টেমের কাজই যে সে আমাদের বডিতে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলোকে যেগুলো প্রয়োজন নাই আমাদের বডিতে সেগুলোকে সে রিমুভ করে দিবে। এটা একটা ছক যেখানে আমাদের যে অর্গানগুলো এক্সক্রিটরি সিস্টেমে কাজ করে তাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেন কী ধরনের ওয়েস্ট প্রোডাক্ট হয়, সলিড এবং মেটাবলিক। সলিড ওয়েস্ট প্রোডাক্ট যে ফ্রম ডাইজেস্টিভ সিস্টেম, এটা ফিসিসের মাধ্যমে বের হয়। মেটাবলিক যে প্রডিউসড বাই কেমিক্যাল রিয়েকশন লাইক যে রেসপিরেশন, হাইড্রোলাইসিস, সিনথেসিস, নিউট্রালাইজেশনের মাধ্যমে যে ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, সল্ট, ইউরিয়া এগুলো হয় সেগুলোকে বোঝাতে চেষ্টা করেছি। এখন যে অর্গানগুলো আছে তার প্রথমে স্কিন। স্কিনে কি হয়, সে আমাদের অ্যালো দ্য ওয়াটার, সল্ট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন সেগুলো যে ডিফিউজ করবে ব্লাড থেকে সোয়েট গ্ল্যান্ডে, ক্যাপিলারির মাধ্যমে ব্লাড থেকে সে সোয়েটের মাধ্যমে সোয়েট গ্ল্যান্ড থেকে সে এক্সক্রিট করে দেবে স্কিনের পোর্ট দিয়ে। দেন লাংস। লাংস কী করে আমরা সবাই জানি, সে আমাদের রেসপিরেশনে হেল্প করে। রেসপিরেশনে কীভাবে হেল্প করে যে অক্সিজেনটা নিবে, কার্বন ডাইঅক্সাইডটা সে এক্সক্রিট করে দিবে। ঠিক আছে, এছাড়াও কার্বন ডাইঅক্সাইড ছাড়া ওয়াটার ভ্যাপার, ইথার, ক্লোরোফর্ম এগুলোও সে এক্সক্রিট করে। জিআই ট্র্যাক্ট ওয়াটার এবং সল্ট এক্সক্রিট করছে। দেন লিভার। লিভার যে পার্ট অফ ডাইজেস্টিভ অ্যান্ড সার্কুলেটরি এক্সক্রিটরি সিস্টেম। সে যে এক্সেস যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে বডিতে সেগুলোকে সে রিমুভ করে এবং সেই অ্যামাইনো অ্যাসিডকে ব্রেক ডাউন করে ডিঅ্যামাইনেশনের মাধ্যমে ইউরিয়া ফর্ম করে এবং সেগুলো ইউরিনের মাধ্যমে সে এক্সক্রিট করে। এছাড়া যে বাইল পিগমেন্ট, যেটা আবার যে হিমোগ্লোবিনকে ব্রেক ডাউন করে যেটা পায় সেগুলোকে সে এক্সক্রিট করে। কিডনি কি করে? কিডনি আমাদের মেইন এক্সক্রিটরি অর্গান, যেটা আমাদের বডিতে মোস্ট অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট আমরা এই কিডনির মাধ্যমে রিমুভ করে দিই। এভাবে সে আমাদের ব্লাড যে আছে বডিতে, ব্লাডটাকে সে ফিল্ট্রেট করে, যে বিভিন্ন ডাইজেস্টিভ প্রোডাক্ট, ওয়াটার, সল্ট, ইউরিয়া এগুলো ইউরিনের মাধ্যমে বের করে দিই। আর ইউরিনটা বের হয় কীভাবে? ইউরিনারি ট্র্যাক্টের মাধ্যমে। এখন আমাদের মেইন টপিক রেনাল ফিজিওলজি নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমেই আমরা রেনাল সিস্টেমের মধ্যে আমরা সবাই জেনে গেছি এতক্ষণে যে কী হয়। রেসপন্সিবল ফর ক্রিয়েশন, স্টোরেজ অ্যান্ড এলিমিনেশন অফ ইউরিন, এটা মেইন ফাংশন। এভাবেই সে আমাদের বডির হোমিওস্টেসিসটাকে মেনটেন করে। তাকে আমরা ইউরিনারি সিস্টেমও বলে থাকি। এখানে কি আছে? ইউরেটার রাইট এবং লেফট থাকে। সে যে ট্রান্সপোর্ট ইউরিন ফ্রম রেনাল পেলভিস টু ব্লাডার। দেন ইউরিনারি ব্লাডার, সেটা একটা হলো এক্সপান্ডেবল মাস্কুলার অর্গান, থাকে পেলভিক গ্রিডে। অ্যান্ড ইট হ্যাজ অ্যাবিলিটি টু এক্সপান্ড অ্যাজ ইট ফিল উইথ ইউরিন, এবং ফাংশনস সে ইউরিনের টেম্পোরারি রিজার্ভার হিসেবে কাজ করে। ইউরেথ্রাটা কি হয়? ব্লাডারের বটম থেকে একটা টিউব বের হয়, যেটা দিয়ে যে ইউরিনটা আমাদের বডি থেকে বের হয়। কিডনিটা কি তাহলে? একটা বিন শেপ পেয়ার্ড অর্গান, রেডিশ ব্রাউন কালার। এটার ওয়েট 150 গ্রামের মতো, 10 to 20 সেন্টিমিটার লং, অ্যাবাউট দ্য সাইজ অফ ক্লিনসড ফিশ, মুষ্টিবদ্ধ হাতের মতো। লেফট কিডনি স্লাইটলি অ্যাবোভ থাকে রাইট কিডনি থেকে। তাদের রাইট এবং লেফট কিডনির উপরে আমরা অ্যাডেনাল গ্ল্যান্ড পাবো। আচ্ছা, এখানে অ্যাডারিং টু দ্য সারফেস অফ ইচ কিডনি 2 লেয়ার্স অফ ফ্যাট থাকে, যেটা কুশন হিসেবে কাজ করে, প্রোটেক্ট করে আমাদের কিডনিটাকে। কিডনি থাকে রেট্রোপেরিটোনিয়ালি, মানে আউটসাইড দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি অন দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। লেভেলটা কি? থোরাসিক 12 টু লাম্বার 1 ভার্টিব্রা, এবং সেটা প্রোটেক্টেড থাকে রিফ গেজ দিয়ে, ছবিতে দেখতে পাচ্ছি আমরা। আর কিডনি সারাউন্ডেড বাই টাফ ফাইব্রাস ক্যাপসুল, যেটা প্রোটেক্টস দিস ডেলিকেটেড ইনার। হিউম্যান কিডনি তাহলে কি? লেটারাল সারফেস একটা কনভেক্স, মিডিয়াল সারফেস
কিডনির মিডিয়াল সারফেসের যে একটা ইনডেন্টেড পোর্শন থাকে, দাবানো অংশ থাকে, তাকে হাইলিয়াম বলি। হাইলিয়াম দিয়ে কি হয়, আমাদের রেনাল আর্টারি, ভেইন, লিম্ফ্যাটিক্স, নার্ভ, ইউরেটার এগুলো সব পাস করে। যদি আমরা কিডনিটাকে বাইসেক্ট করি ফ্রম টপ টু বটম, এখানে দুইটা মেজর রিজন পাবো। হ্যাঁ, এখানে একটা আউটার দিকে যেটা পাবো এটা হচ্ছে কর্টেক্স, ইনার দিকে মেডুলা পাবো। কর্টেক্সটা কি, আউটার ডার্ক লেয়ার গ্রানুলেটেড, contain the most of the nephron which contain renal corpuscle and convoluted tubule. মেডুলা হচ্ছে ইনার লেয়ার যেটা রেডিয়ালি স্ট্রেটেড, এবং এটার মধ্যে থাকবে হচ্ছে রেনাল পেলভিস, রেনাল কলাম, রেনাল প্যাপিলা, রেনাল ক্যালিক্স, মেজর আর মাইনর ক্যালিক্সকে ভাগ করে থাকি আমরা। এই অ্যানাটমিতে এগুলো আমরা পড়ে ফেলছি হয়তো বা। রেনাল পেলভিস, পার্টস অফ নেফ্রন নট লোকেটেড ইন দ্য কর্টেক্স। এটা হচ্ছে যেটা বললাম আমি এতক্ষণ, এই ছবিটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব কী কী পার্টস কর্টেক্স আর মেডুলাতে থাকে। তাহলে মেডুলাতে কি হয়, মেডুলাতে আমরা পিরামিড পাবো। পিরামিডটা আসলে হচ্ছে 8 থেকে 10টা কোণ আকৃতির মাসেস অফ টিস্যু। মেডুলাকে আমরা এভাবে ভাগ করি। এর মাঝামাঝি যে অংশটা, এক একটা পিরামিডের মাঝে যে খালি অংশ, তাকে আমরা কলাম বলি, যেখান দিয়ে ব্লাড ভেসেল পাস করে। দ্য বেসিস অফ ইচ পিরামিড অরিজিনেটেড অ্যাট দ্য বর্ডার বিটুইন কর্টেক্স অ্যান্ড মেডুলা, টার্মিনেট করবে কোথায়, প্যাপিলাতে, হুইচ প্রজেক্ট into the space of renal pelvis. Renal pelvisটা হচ্ছে funnel shape continuation of upper end of ureter. Kidney outer border of the pelvis divided into আমরা মেজর ক্যালিক্স বুঝিকে বলছি, যেটাকে আমরা দুই ভাগে মাইনর ক্যালিক্স এবং মেজর ক্যালিক্স আমরা আগেই বলেছি। তারা কি করে, যে কালেক্ট ইউরিন ফ্রম পেলভিস of each papilla. The wall of calyx, pelvis, ureter থাকে হচ্ছে কন্ট্রাক্টর এলিমেন্ট থাকে, যেটার জন্য হচ্ছে তারা প্রোপেল দ্য ইউরিন টুয়ার্ডস দ্য ব্লাডার, যেখানে আমাদের ইউরিনটা স্টোর থাকে টেম্পোরারিলি, এবং এখান থেকেই আমাদের এমটি হয়, মানে আমাদের বডি থেকে বের হয়ে যায়, তাকে আমরা মিকচুরেশন বলে থাকি। তাহলে রেনাল সাইনাস বলতে আমরা কি বুঝলাম, এখানে থাকে রেনাল পেলভিস, 2 to 3 মেজর ক্যালিক্স, 8 মাইনর ক্যালিক্স, এবং ব্রাঞ্চেস অফ নার্ভস, আর্টারিজ, ভেইনস এবং লুজ কানেকটিভ টিস্যু এবং ফ্যাট থাকে। রেনাল আর্টারিটা কি, আমরা আর্টারি মানেই আমরা বুঝি সে ট্রান্সপোর্ট করবে অক্সিজেনেটেড ব্লাড ফ্রম হার্ট অ্যান্ড অ্যাওর্টা টু কিডনি ফর ফিল্ট্রেশন। রেনাল ভেইন কী করবে তাহলে, ট্রান্সপোর্ট দ্য ফিল্ট্রেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম কিডনি টু হার্ট। কিডনির স্ট্রাকচার, যেটা আমাদের ফাউন্ডেশন অফ রেনাল ফিজিওলজি বলি, লেড বাই হচ্ছে উইলিয়াম বাউমেন্স, কার্ল ল্যাড্রিন্স, তারা হচ্ছে ডিসকভার করেছেন কিডনি অ্যানাটমি, ফিল্ট্রেশন, রিঅবজর্পশন, মানে বেসিস অফ ইউরিন ফর্মেশনে যা যা আছে সেগুলোই আমরা আস্তে আস্তে আগাচ্ছি। প্রথমে আমাদের জানতে হবে এজন্য নেফ্রনটা আসলে কি। নেফ্রন, এতক্ষণ কিডনি পড়লাম, কিডনির হচ্ছে স্ট্রাকচার এবং ফাংশনাল ইউনিটের নামই হচ্ছে নেফ্রন। হ্যাঁ, এটা হচ্ছে যে ব্লাডকে ফিল্ট্রেট করবে, রিঅবজর্পশন এবং সিক্রেশন করবে বিভিন্ন ম্যাটেরিয়াল। আমাদের প্রত্যেকটা কিডনিতে 8 লক্ষ থেকে 10 লক্ষ, এটা হচ্ছে গাইটনের রেফারেন্স। আর গ্যানন যদি বলি 1 মিলিয়ন বলেছে, 10 লক্ষ মানেই হচ্ছে 1 মিলিয়ন, হুইচ ইজ ইচ অফ প্রত্যেকটা নেফ্রনই হচ্ছে ইউরিন ফর্মেশনের জন্য ক্যাপাবল। কিন্তু আমাদের এজ 40 হওয়ার পরে দ্য ফাংশনিং নেফ্রন ডিক্রিজ হয়। কীভাবে, একটা রেশিও আছে, প্রতি 10 বছরে 10% করে ডিক্রিজ হয়। কিডনি কিন্তু নতুন কোনো নেফ্রন জেনারেট করতে পারে না। This is the figure of nephron. Total length of nephron including collecting duct ranges from 45 to 65 millimeter. Its chief function is to regulate water and solute substance, regulate করে। একটা ক্লাসিফিকেশন, নেফ্রন কয়েক ধরনের আছে, কর্টিক্যাল নেফ্রন, জাক্সটামেডুলারি নেফ্রন। আমরা দেখেই বুঝতে পারবো কর্টেক্স আর মেডুলাতে কে কতটুকু জায়গা অকুপাই করে রাখে। কর্টিক্যাল নেফ্রনটা হচ্ছে
গ্লোমেরুলাই, যেটা পার্টস আমরা পরে শিখবো, আপাতত নেফ্রনের ক্লাসিফিকেশনে গ্লোমেরুলাই থাকে হচ্ছে আউটার কর্টেক্সে, লুপ অফ হ্যানলি ডাজ নট এক্সটেন্ড পাস দ্য কর্টেক্স অফ কিডনি। আর জাক্সটামেডুলারি নেফ্রনের ক্ষেত্রে কী হবে, গ্লোমেরুলাই লোকেটেড নিয়ার দ্য মেডুলা অ্যান্ড লুপ অফ হ্যানলি এক্সটেন্ড পাস দ্য কর্টেক্স ইনটু দ্য মেডুলা অফ কিডনি। এখানে ফিগার যে জাক্সটামেডুলারি নেফ্রন অ্যান্ড কর্টিক্যাল নেফ্রন কে কতটুকু জায়গা অকুপাই করে রাখেন। ডিফারেন্স আমার জানতে হবে যে কর্টিক্যাল নেফ্রন, জাক্সটামেডুলারি নেফ্রন, ডিফারেন্সগুলো আসলে মেইনলি হচ্ছে কর্টিক্যাল নেফ্রনই থাকে আমাদের 85%, অ্যান্ড জাক্সটামেডুলারি নেফ্রন বাকি 15% থাকে। কর্টিক্যাল নেফ্রন হচ্ছে স্মল সাইজ গ্লোমেরুলার লোকেটেড কর্টেক্স, আমরা আগেই বলেছি লুপ অফ হ্যানলি কীভাবে থাকে সেটাও বলেছি। ব্লাড সাপ্লাই করে হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারির মাধ্যমে, এটার মেইন ফাংশন হচ্ছে ফর্মেশন অফ ইউরিন। আর জাক্সটামেডুলারি নেফ্রনের ক্ষেত্রে হচ্ছে যে বড় হয় তারা, গ্লোমেরুলার লুপ অফ হ্যানলি বলেছি আমরা, ব্লাড সাপ্লাই হয় ভাসারেক্টরের মাধ্যমে, তার মেইন ফাংশন হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করা। দিস ইজ দ্য ফিগার অফ কর্টিক্যাল নেফ্রন, জাক্সটামেডুলারি নেফ্রন, কর্টেক্স ও মেডুলাতে ভাগ করেছি আমরা গাইটন থেকে নেওয়া। জাক্সটামেডুলারি নেফ্রনস হ্যাভ লং লুপ অফ হ্যানলি ডিপিং ডিপ টু দ্য মেডুলা। দে আর ইম্পর্টেন্ট ইন দ্য ফর্মেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন। আগেই বলেছি পার্টসের মধ্যে আমরা এখন জানবো যে প্রথমে প্রত্যেকটা নেফ্রনকে আমরা রেনাল কর্পাসল অ্যান্ড টিউবুলার পোর্শনে ভাগ করে থাকি। তারপর রেনাল কর্পাসল হচ্ছে কি, তাহলে এটা নেফ্রনের হেড, যেটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসলও বলে থাকি। এটা হচ্ছে স্ফেনয়েডাল অ্যান্ড স্লাইটলি ফ্ল্যাটেন স্ট্রাকচার, তার কাজ হচ্ছে ব্লাড ফিল্ট্রেট করা। তাকে আমরা দুইটা ভাগে পাই, গ্লোমেরুলাস অ্যান্ড বাউমান্স ক্যাপসুল। গ্লোমেরুলাস মানে হচ্ছে যে টাফট অফ গ্লোমেরুলার ক্যাপিলারি, যাকে গ্লোমেরুলাস বলে থাকি আমরা, যেটার মাধ্যমে হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড ফিল্টার ফ্রম ব্লাড। বাউমান্স ক্যাপসুল হচ্ছে কভারিং দ্য কর্পাসল সারাউন্ড দ্য গ্লোমেরুলা, ছবিতে বোঝা যাচ্ছে। টিউবুলার পোর্শনে হচ্ছে যে দ্য টিউবুলার প্যাসেজ ওয়ে অফ দ্য নেফ্রন, তাকে আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হ্যানলি অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিউবুল এভাবে ভাগ করে থাকি, ছবিতে দেখা যাচ্ছে। গ্লোমেরুলাস তাহলে কি হলো, গ্লোমেরুলাসটা সারাউন্ডেড বাই থাকবে বাউমান্স ক্যাপসুল, যেটা অপারেট করবে নন স্পেসিফিক ফিল্টার হিসেবে, রিমুভস both useful and non-useful materials. It is the network of capillary that perform the first step of filtering the blood. হবে কিভাবে, আলট্রাফিল্ট্রেশন মিডিয়েটেড বাই হাইড্রোস্ট্যাটিক কলোরোসমোটিক প্রেশার এবং কলোরোসমোটিক প্রেশার। এটা হচ্ছে একটা প্যাসিভ অ্যান্ড আনসিলেক্টিভ। এখানে আর্টারিওল আর এফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট এবং এফারেন্ট আর্টারিওল এই দুটা ভাগে। গ্লোমেরুলাসের টাফট অফ ক্যাপিলারি, যেটা দিয়ে ঢুকবে সেটা হচ্ছে এফারেন্ট, বের হবে এটা হচ্ছে ইফারেন্ট। বাউমান্স ক্যাপসুল হচ্ছে ডাবল ওয়াল কাপ শেপড সেক্ট, যেটা হচ্ছে গ্লোমেরুলাসকে এনক্লোজ করে রাখে। ট্রান্সফার ফিল্ট্রেট ফ্রম দ্য গ্লোমেরুলাস টু দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। টু ওয়ালস আর ইনার হচ্ছে যে ভিসেরাল, আউটার প্যারাইটাল, বোথ আর সিঙ্গেল লেয়ার অ্যান্ড সাপোর্ট ওভার দ্য বেসমেন্ট মেমব্রেন। টিউবুলার পোর্শনে আমরা এই ছকের মধ্যে দেখতে পাই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হ্যানলি অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিউবুল। টিউবুলার পোর্শন হচ্ছে যে তিনটা পার্টসে আমরা বলেছি। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কি, যে লোয়ার পার্ট অফ দ্য বাউমান্স ক্যাপসুল, যেটা থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল শুরু হয়, রেনাল কর্টেক্সে থাকে এবং লাইনড বাই থাকে কিউবোইডাল এপিথেলিয়াম। দ্য ব্রাশ বর্ডার থাকে উইথ মাইক্রোভিলাই। দরকার কেন, ইনক্রিজিং অ্যাবজর্পটিভ এরিয়া অ্যান্ড রেস্টিং অন দ্য বেসমেন্ট মেমব্রেন। এটা হচ্ছে থিক কনস্ট্যান্টলি অ্যাক্টিভ সেগমেন্ট অফ নেফ্রন। এটা রিঅ্যাবজর্ব করে মোস্ট অফ দ্য ইউজফুল সাবস্টেন্স, সোডিয়াম 65%, ওয়াটার 65%, বাইকার্বনেট 90%, ক্লোরাইড 50%, গ্লুকোজ নিয়ারলি 100%। এটা হচ্ছে প্রাইমারি সাইট ফর সিক্রেশন আর ইলিমিনেশন অফ ড্রাগ, ওয়েস্ট প্রোডাক্ট অ্যান্ড হাইড্রোজেন আয়ন। এখানে আমরা এটা খুব ইম্পর্টেন্ট যে কী কী সাবস্টেন্স অ্যাক্টিভলি এবং কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয় এবং প্যাসিভলি কোনগুলো রিঅ্যাবজর্ব হয়।
কমপ্লিটলি হবে হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, অ্যাসিড, আয়রন, প্রোটিন এগুলো। আর প্যাসিভলি হচ্ছে ওয়াটার এবং ক্লোরিনকে আমরা জানি। লুপ অফ হ্যানলিতে হচ্ছে ইউ শেপ যে এরিয়াটা আছে, যেটাতে হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অ্যাসেন্ডিং লিম্বভাবে ভাগ করে থাকি, যেটা বিগেন্স হবে কর্টেক্সে অ্যান্ড রিসিভ দ্য ফিল্টার ফ্রম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, দেন হচ্ছে সেটা মেডুলাতে যাবে অ্যান্ড রিটার্ন হচ্ছে আবার কর্টেক্সে টু এমটি দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। হ্যাঁ, its primary role is to concentrate the salt in the interstitium and যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে লুপের সারাউন্ডিং যে টিস্যুটা আছে তাকে বোঝাচ্ছি আমরা। ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি ইজ হাইলি পারমিয়েবল টু ওয়াটার অ্যান্ড লেস পারমিয়েবল টু সলিড। ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি যে নামছে, আর যেটা উঠতেছে সেটা হচ্ছে যে ভার্চুয়ালি impermeable to water but permeable to solids. Solids are transported out of thick ascending limb of loop of Henle by sodium, potassium, chlorine co-transport by active transport. Distal convoluted tubule যেটা হচ্ছে যে highly coiled part of nephron, যেটা থাকবে হচ্ছে close to the Malpighian body, and variably active portion of nephron receive diluted fluid from ascending limb of loop of Henle. দেন হচ্ছে কালেক্টিং ডাক্ট সম্পর্কে জানবো আমরা, যেটা হচ্ছে variably active portion receives fluid from distal convoluted tubule. এটা হচ্ছে large segment to save water for body, lined by specialized cuboidal epithelium with very few microvilli. এটা হচ্ছে নট পার্ট স্ট্রাকচার অফ নেফ্রন, আমরা স্ট্রাকচার পার্টস আমরা এটা পড়িনি, কিন্তু ইম্পর্টেন্সটা কি ওয়াটারের কথা বললাম, কীভাবে হয়। যদি ইফ ওয়াটার কন্টেন্ট অফ ব্লাড ইজ টু লো, তাহলে তখন কী হবে, পিটুইটারি গ্ল্যান্ড যেটা ব্রেনে থাকে সে সিক্রেট করবে আমাদের একটি হরমোন, তাকে আমরা অ্যান্টিডায়ারেটিক হরমোন বলি বা এডিএইচ বলি। এই হরমোনটা কী করে, মেক্স দ্য সেলস অফ কালেক্টিং ডাক্ট ওয়াল প্রডিউস মেমব্রেন চ্যানেল, যাকে আমরা অ্যাকুয়াপোরিন বলি, যেটা কী করে, হুইচ মেক্স দ্য কালেক্টিং ডাক্ট মোর পারমিয়েবল টু ওয়াটার। The high solute concentration in the surrounding medulla causes most of water in the filtrate to be reabsorbed by osmosis into medulla, then blood vessels. তখন কি হয়, একটা স্মল অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেটেড ইউরিন প্রডিউসড হয়, কারণ আমাদের বডিতে কিন্তু ওয়াটার কম আছে। যদি ওয়াটার কন্টেনিং ব্লাড হাই থাকে তখন আমাদের এডিএসটা সিক্রেটেড হবে না অ্যান্ড ওয়াটার পাসেস থ্রু ইনটু দ্য পেলভিস, তখন আমাদের লার্জ অ্যামাউন্ট অফ ডাইলুট ইউরিন প্রডিউসড হবে। এই ফিগারে যখন এডিএসটা অ্যাবসেন্ট থাকে আর যখন এডিএসটা প্রেজেন্ট থাকে কি হয় দেখাতে চেষ্টা করেছি। তাহলে কিডনির ফাংশনে তাহলে কী জানলাম আমরা, কিডনির মেইন ফাংশনই হচ্ছে যে সে রিড দ্য body of waste material from either ingested or produced by metabolism. Second function কি হবে, control the volume and electrolyte composition of body fluid. আমাদের এগুলোর জন্য অবশ্যই একটা কিডনি থাকতেই হবে। এটা হচ্ছে গাইডন থেকে আমাদের যদি জিজ্ঞেস করে আমাদের পরীক্ষায় যে কিডনি ফাংশনগুলো বলো, আমরা এই 8টা ফাংশন শুনতে চাই বা শুনি বলি। এটা হচ্ছে প্রথমেই এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট অ্যান্ড ফরেন কেমিক্যালস। সেকেন্ড, রেগুলেশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। থার্ড, রেগুলেশন অফ বডি ফ্লুইড অসমোলারিটি অ্যান্ড ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন, regulation of arterial pressure, regulation of acid-base balance, regulation of erythrocyte production, then secretion, metabolism and excretion of hormone, then gluconeogenesis. প্রথমটা সম্পর্কে আমরা একটু বলি যে আমরা এখন পড়েছি যে কীভাবে সে আমাদের বডির ওয়েস্ট প্রোডাক্টগুলো রিমুভ করে দেয়। তার মধ্যে কী কী রিমুভ করে, ইউরিয়া করে, ইউরিক অ্যাসিড করে, ক্রিয়েটিনিন করে, এন্ড প্রোডাক্ট অফ হিমোগ্লোবিন ব্রেকডাউন যেটা হচ্ছে বিলিরুবিন হিসেবে আসে, সেগুলোকে সে রিমুভ করে। Kidney also eliminate most toxin and other foreign substance that are either produced by body or ingested, such as pesticide, drug and food additive.
ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স কীভাবে করবে? কিডনি মেনটেন ওয়াটার ব্যালেন্স ইন বডি বাই হচ্ছে কনজার্ভিং ওয়াটার হোয়েন ইট ইজ ডিক্রিজ অ্যান্ড এক্সক্রিটিং ওয়াটার, আমরা আগেই পড়েছি এডিএইচ এর মাধ্যমে যেটা করে। পরে মেনটেন ইলেকট্রোলাইট ব্যালেন্সে সে কী করে? মেইনলি সোডিয়ামটাকে ব্যালেন্স করে ওয়াটারের সাথে। সে kidney retains sodium if osmolarity of body fluid decrease and eliminates sodium when osmolarity increase. Electrolytes are the substance that becomes ion in solution and acquire the capacity to conduct the electricity. দ্য প্রাইমারি যে আয়নগুলো ইলেকট্রোসাইট আছে সেগুলোর মধ্যে আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন কার্বনেট এগুলোকে বুঝতে পারি। দেন হচ্ছে বডি ফ্লুইড অসমোলারিটি অ্যান্ড ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন। অ্যাপ্রক্সিমেটলি অসমোলারিটি অফ ভ্যারিয়াস অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ইন প্লাজমা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অ্যান্ড ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে 300 milliosmol per liter, with plasma being about 1 milliosmol per liter greater than that of interstitial and intercellular fluid. The slight difference between plasma and interstitial fluid is caused by osmotic effect of plasma protein, which maintain about 20 mm of mercury greater pressure in capillary than the surrounding interstitial space. তাহলে কি হচ্ছে? About 80% of total osmolarity of interstitial fluid and plasma is due to sodium and chlorine ion, whereas for intracellular fluid almost half of osmolarity is due to potassium ion and remainder is divided among by many other intracellular substance. ব্লাড প্রেশারের ক্ষেত্রে কি করে? কিডনি হচ্ছে ডমিনেন্ট রোল করে লং টার্ম রেগুলেশন, যেটা হচ্ছে সোডিয়াম অ্যান্ড ওয়াটার এক্সক্রিশনের মাধ্যমে সে মেনটেন করে। এছাড়াও সে শর্ট টার্ম রেগুলেশন করে বাই হচ্ছে এক্সক্রিটিং রেনিন, যেটা হরমোন আমরা আগেই পড়েছি, দ্যাট লিডস টু ভ্যাজোঅ্যাক্টিভ সাবস্টেন্স ফর্মেশন করে, যেটা অ্যানজিওটেনসিন 2, এভাবে সে শর্ট টার্ম ব্লাড প্রেশার রেগুলেট করে। অ্যাসিড বেস ব্যালেন্স হচ্ছে যে হিউম্যান হোমিওস্টেসিসের একটা পার্টসের মধ্যে ইম্পর্টেন্ট পার্টস সেলুলার স্টেবিলিটি মেনটেন করার জন্য। অল্টারেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স আর resisted by extracellular and intracellular chemical buffers and by respiratory renal regulation. Kidney control acid-base balance by excreting either acidic or basic urine. Excreting acidic urine reduce amount of acid in extracellular fluid, whereas excreting basic urine remove the base from extracellular fluid. কিভাবে করে? A large amount of bicarbonate are filtered continuously into renal tubule. If they are excreted into urine, then remove base from blood. আবার কি হয়? Large number of hydrogen ion are also secreted into renal tubule by tubular epithelial cell. এভাবে সে remove acid from blood. If more hydrogen ion are secreted than bicarbonate is filtered, there will be net loss of acid from extracellular fluid. Conversely, if more bicarbonate ion is filtered than hydrogen ion is secreted, there will be net loss of base. Then 6 নম্বরে কি হবে? ইলেকট্রোসাইট প্রোডাকশনে সে রেগুলেট করে। আমরা সেটা যখন ব্লাডের আইটেম কার্ড পড়েছি তখনই জেনেছি যে সে কীভাবে ইলেকট্রোসাইট প্রডিউসড করে। হাইপোক্সিয়া ডেভেলপ করলে হেমোপয়েটিক স্টেপসিন থেকে কীভাবে করে। দেন সে কিছু 3টা হরমোন সিক্রেটেড করে, আমরা সবাই জানি সেটা। প্রথম নাম্বার হচ্ছে রেনিন প্রোডাকশন, যেটার মাধ্যমে ব্লাড প্রেশার রেগুলেট করে। ইলেকট্রোপয়েটিন, যেটার মাধ্যমে সে আরবিসি প্রোডাকশন করে। এবং 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, যেটা essential for normal calcium deposition in bone and calcium reabsorption from gastrointestinal tract. Then glucose synthesis. Kidney's capacity to add glucose to blood during prolonged period of fasting and
kidney synthesis glucose from amino acid and other precursor during prolonged fasting, যেটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলি. This is all over. Thank you for your patience hearing. Yeah.